থানা আর হসপিটাল চাবি থাকলে তখন দরকার লাগে না, আমরা আমরা ছেড়ে নিলাম। যেখানে আমরা দুজন আমাদের বাড়িতে খাওয়া দাওয়া করলাম, খাওয়া দাওয়া করে আমার জানবো ধর্মজনকে পাচ্ছি, তো বললো চলো আমাদের বাড়ি তো লাকড়ি নেই, চলো নিয়ে দুজন গিয়ে লাকড়ি তোলা নিয়ে আসবো। তো আমি বললাম যে তাকে বললাম যে জানবাবু বেশি দূরে যাবো না, আর ধারতে কাছে নিয়ে আসবো। বলছে না, আমি তো লাকড়ি দেখা আছে, চলো এখান থেকে নিয়ে আসবো। আমি তাকে বললাম বেশি দূরে গেলে আমাদের বিপদ হতে পারে, কিছু হবে না, আমাদের কিছু হবে না, ভগবান আছে। তো বলে কিনে গিয়ে দুজন আমরা জিরালাম যখন মনে সন্দেহ লাগছে, তো জামাইবাবু আমি যাবো না, তুমি যাও, এক এক যাবো। বললাম দেখে আস্থা আমার সাথে রাগ যে আমি বললাম যাবো না, হোক যাবে না কেন, আমার যেতে হবে। তো বাধ্য হয়ে আমি তার সাথে গেলাম, যে লাকড়ি করলাম দুজন করে, তো রাখলাম তখন যে এই শূন্য আসছে হাতি। কয়টা হাতি? হ্যাঁ, কয়টা হাতি ছিল? একটা হাতি। তাহলে আমি বললাম এর মধ্যে দেখো হাতি আসছে, কোথায়? ওই দেখো সামনে, তোমার সামনেটাই দেখো। তাহলে বলছে না চলে যাবো। এই যে সময় কাছাকাছি হয়ে গেছে, আমি বললাম জামাবু তুমি বিশ্বাস করছো, দেখো তোমার কাছে চলে আসছে। তাকে ধরে টানলাম, আর আমি কী করলাম, ওই ফাল দিয়ে একবার কুঙ্গে করে বাস তুমি তাকে যে সময় আমি কুঙ্গেতে উপরে ফিরাতে উঠলাম, বাস উঠে 10 মিনিট হয়েছে, ডাকলো আমাকে, ও বলে ডাকলো। এই সময় আমি ফিরা উপরে গাছে উঠে দেখছি তাকে আক্রমণ করছে, আর আমি গাছের উপরে থেকে দেখছি কী করছে কিছু না, আমার তো শরীর কাঁপছে। উনি কি জায়গাতেই মারা গেছে? ওই জায়গাতেই ওনার নাম? পাড়া দিছে। ওনার নাম কি? সুনীল কর্মকার। ওই জায়গাটার নাম কি সেখানে? ওই জায়গায় তোমার বান বেলতলি। যে চাকমাঘাট ভূমিহীন কলোনি একজন ব্যক্তিরে, যার নাম সুনীল কর্মকার, ওনারে বন্য হাতি আঘাত করে মারছে। তো এই ইনফরমেশনের বেসিসে আমরা গেলাম, তারপরে ফরেস্টের স্টাফরাও গেছে। আমরা 18 রেঞ্জ থেকে বডি আমরা পাইছি, মানে ইনকোয়েস্ট করা হয়েছে। এখন বর্তমানে তেলিয়ামুড়া সাব ডিভিশন হসপিটালে আছে পোস্টমর্টমের জন্য।